ফুল ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছে, তাই তো? কি বলেন আপনারা? আর যদি বলি, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বেই রয়েছে এরকম এক আশ্চর্য ফুলের উপত্যকা, যেখানে বিঘার পর বিঘা জুড়ে চাষ হয় জানা অজানা অসংখ্য রঙিন ফুল। ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত এই খিরাইতেই রঙিন কার্পেটের মতো প্রসারিত এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবেই। চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি এই ফুলের উপত্যকা, জানবো কিভাবে এখানে চাষ হয় এই অপরূপ ফুলগুলো। 2025-এর ফেব্রুয়ারিতে এসে কীরকম কী ফুল পাবেন এবং কিভাবে এখানে এসে পৌঁছাবেন তার সমস্ত তথ্য আমরা শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও তার সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এক রঙিন সফর। কলকাতা বা শহরতলিতে বাড়ি হলে দিনের দিনই খিরাই থেকে ঘুরে আসতে পারে। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে 2 ঘন্টার কিছু কম সময়ে পৌঁছে যেতে পারবেন এই খিরাইতে। তবে সাউথ ইস্টার্ন রেলের সময়ানুবর্তিতা সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন, তাই হাতে কিছুটা অতিরিক্ত সময় অবশ্যই রাখবেন। পথেই পড়বে রূপনারায়ণ নদী। পাঁশকুড়া স্টেশন ছেড়ে খিরাইয়ের পথে এগোতেই ট্রেনের বাঁদিকে চোখ রাখলে দেখতে পাবেন চারপাশে দিগন্ত বিস্তৃত ফুল বাগানের মধ্যে যেন ছোটোখাটো একটা মেলা বসেছে। ট্রেন আপনাদের নামাবে 1 নাম্বার কিংবা 2 নাম্বার প্ল্যাটফর্মে। সেখান থেকে পিছনের দিকে অর্থাৎ পাঁশকুড়ার দিকে কিছুটা এগোতেই দেখবেন অসংখ্য লোক এরকম রেল লাইন টপকে 1 নাম্বার প্ল্যাটফর্মের পাশে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। সেই ভিড়ের মধ্যে গা ভাসিয়ে একটু এগোতেই দেখবেন রাস্তার দুধারে সারি দিয়ে ফুলের দোকান। তবে ফুলের বাগান কিন্তু স্টেশন থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। 20 টাকা ভাড়ার বিনিময়ে মারুতি গাড়ি মিনিট 5 এখানে পৌঁছে দেবে। আর যদি হাঁটতে সমস্যা না থাকে তবে গ্রামের মেঠো পথ ধরে রেল লাইনের পাশ দিয়ে 15-20 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বাংলার কাশ্মীর খিরাইতে। একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে অনেকক্ষণ ধরেই উকি মারছে যে ফেব্রুয়ারিতে এসে খিরাইতে কি পর্যাপ্ত ফুল পাওয়া যাবে? আসলে প্রত্যেক বছর খিরাই ডিসেম্বর থেকে রঙিন সাজে সেজে উঠলেও এবছর কাঁসাই নদীর বন্যায় পাঁশকুড়া সহ খিরাইয়ের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়, আর সেই সঙ্গেই ভেসে যায় এখানকার চাষিদের লাগানো গাছের চারা। নতুন করে আবার চারা গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল ফুটতে এবার ভালোই দেরি হয়েছে। তাই যারা ডিসেম্বর বা জানুয়ারিতে খিরাই ঘুরেছেন তার তুলনায় ফেব্রুয়ারিতে এলে ফুলের পরিমাণ বেশি পাওয়া যাবে। তাই মনে আর কোনো রকম কনফিউশন না করে খিরাইতে প্ল্যান করে ফেলুন ফেব্রুয়ারিতেই। পৌঁছেই সবার প্রথমে আপনাদের চোখে পড়বে জমজমাট একটি মেলা। ফুলের দোকান ছাড়াও ফুচকা, পাপড়ি চাট, জিলাপি থেকে শুরু করে স্টেশনারি সমস্ত দোকান এখানে কিন্তু বেশ রমরমিয়ে চলছে। আর লাঞ্চ বা স্ন্যাক্সের জন্য এরকম অনেক বড় বড় দোকান বেছে নিতেই পারেন। ভেজ থালি, চিকেন থালি থেকে শুরু করে বিরিয়ানি, চাউমিন সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। মেলা থেকে বেরিয়ে পেছন দিকে আসলেই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে এরকম ফুলের বাগানের। চারিদিকে দিগন্ত বিস্তৃত গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুলের মাঝখানে আল দিয়ে পায়ে হেঁটে চলার রাস্তা। এবার কিন্তু বন্যার জন্য দামি ফুলের পরিমাণটা কম, অধিকাংশই গাঁদা। তার মধ্যে কিছু পরিমাণ রং বেরঙের ফুলও রয়েছে। কিছু ফুল এখন সবে ফুটছে। আর ফটো তুলতে বা রিলস করতে চাইলেও 20 থেকে 30 টাকার বিনিময়ে রঙিন ফুলের মালা মাথায় নিয়ে ডিএসএলআরে তোলা ফটো 5 মিনিটেই হাতে পেয়ে যাবেন। আপনার কোন ফুল সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বেশ কয়েক বছর আগেও যেখানে চাষিরা এখানে আসলে বিরক্ত হতেন, এখন তারাই ফুলের দোকান দিয়ে বাগানের তৈরি ফুল ও গাছের চারা বিক্রি করে বেশ ভালোই অন্নসংস্থান করছেন। আপনারা কি এর মধ্যে খিরাই ঘুরে এসেছেন? তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ঘন্টা 2-3 সময় এখানে কাটিয়ে এবার ফেরার পালা। চাইলে প্রিয়জনকে দেওয়ার জন্য গোলাপ ছাড়াও কিছু ফুলের চারা কিংবা এখানকার খেতে তৈরি সবজি ফেরার পথে সঙ্গে নিতে পারেন। খুব বেশি এক্সপেকটেশন খিরাই নিয়ে রাখবেন না। একদিনের জন্য প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য খিরাই কিন্তু ঠিকঠাক। সঙ্গে উপরি পাওনাই মেলা, যা কিন্তু ফেব্রুয়ারির শেষ অবধি চলবে। সকাল সকাল বেরিয়ে দুপুরে এখানে লাঞ্চ করে
বিকেল অবধি এখানে সময় কাটিয়ে সন্ধ্যার জলখাবার খেয়ে পৌঁছে যান স্টেশনে আর চেপে পড়ুন ট্রেনে বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেল এসএসবি এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর কোন জায়গায় ভিডিও দেখতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।